অনেকে শুনে মনে করতে পারে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ শিখে কী হবে, আমি হব ডাক্তার, আমি হব ইঞ্জিনিয়ার, কি ল্যাঙ্গুয়েজ শিখতে আসছে। বাট আমরা এটা জানি না যে বাংলাদেশে আপনার যদি N2 কমপ্লিট থাকে, এটা হচ্ছে 5টা লেভেল, জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে 5টা লেভেল, ওই 5টা লেভেলের মধ্যে হচ্ছে N5 থেকে N1, মানে এটা হচ্ছে মানে N5 থেকে যত কমতে থাকে আর কি, আপনি হচ্ছে মানে ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকে। সো আপনি যদি N2 কমপ্লিট থাকে, আপনার বাংলাদেশে স্টার্টিং স্যালারি হচ্ছে 80,000 থেকে। ইয়াপ। আর আমাদের দেশে কি, আমি হব ডাক্তার, হব আমি হব ইঞ্জিনিয়ার, বাট গ্র্যাজুয়েশন করার পর আমরা ওই বেতনের অর্ধেক বেতন রিলেটেডও চাকরি পাই না। এই জন্যই তো ভুরি ভুরি বেকার। বাট এমন না যে আমি বলতেছি যে ইঞ্জিনিয়ারিং ইজ আ ওয়েস্ট সাবজেক্ট, বাট আপনার দেশটা তো দেখা লাগবে। ইটস আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, রাইট? ইটস আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখেন, ইঞ্জিনিয়ার্স অনেক ভ্যালুয়েবল একটা অ্যাসেট, ঠিক আছে, একটা কান্ট্রি, ঠিক আছে, অনেক ভ্যালুয়েবল অ্যাসেট। এটা মানুষ, মানে এটা আমরা জানি না, আমরা আসলে ক্রিটিক্যালি থিঙ্ক না কইরা মানে বুঝি না, ঠিক আছে। ইঞ্জিনিয়ার, ডক্টর, ঠিক আছে, খুবই ভ্যালুয়েবল একটা অ্যাসেট। বাট যদি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনার যদি প্রপার ইনভেস্টমেন্ট না থাকে, প্রপার মানি ফ্লো না থাকে, ইনভেস্টমেন্ট মানে কি, বড় বড় প্রজেক্টের আন্ডারে যদি ইনভেস্ট না হয়, ওই প্রজেক্টের জন্য স্কিলফুল মানুষ হায়ার করে ওই প্রজেক্টে এক্সপান্ড করে দেশের ওভারঅল ইকোনমিতে বড় ইম্প্যাক্ট আনা, ঠিক আছে, ওই কালচারটাই যদি না থাকে বাংলাদেশে, কিভাবে ইঞ্জিনিয়াররা ওই লেভেলের আর কি স্বপ্ন দেখতে পারবে, ঠিক আছে, এবং ওই লেভেলের আর কি জব আসলে মানে কিভাবে সিকিউর করবে। সো এটা একটা জিনিস দেখেন, ইঞ্জিনিয়ার জিনিসটা যে মানুষে যে মানে মানে ইয়া করে না, মজা নেয়, মজা মশ করে নেয়, বাট ইঞ্জিনিয়ার্স আর দ্য মোস্ট, মানে ওয়ান অফ দ্য মোস্ট, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ আ কান্ট্রি। একটা কান্ট্রির দেখেন, চায়নার অবস্থা দেখেন, চায়না কি ছিল আর কি হয়ে গেছে, চায়না কি কারণে এমন হয়েছে, চায়নার প্রপার এক্সিকিউশন, প্রপার ডিসিশন, প্রপার ইনভেস্টমেন্ট, প্রপার ইউটিলাইজিং দেয়ার ইঞ্জিনিয়ার্স, শেষমেশ ওইখানের ব্রেইন, ওইখানের ট্যালেন্ট, মেধা প্রপারলি যদি কাজে লাগাইতে পারে, তাহলেই দেশের ফ্লারিশমেন্ট ইনএভিটেবল হবেই, ঠিক আছে। সো ইঞ্জিনিয়ার্স, ডক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট। বাট ব্যাপারটা হয়ে গেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশে করাপশন, বাংলাদেশে ওই কালচারই নাই। আমি তো সেদিন বলতেছিলাম Web3 যে ব্যাপারটা, মানে এমন ইকোসিস্টেমই নাই বাংলাদেশে। সো যেখানে ল্যাঙ্গুয়েজের কেন আছে, কারণ বাংলাদেশ থেকে অনেকে ল্যাঙ্গুয়েজ করতে যায় জাপানে, ওইখানে হচ্ছে অনেক মানে জাপানিজ এমবেসির সাথে অনেক কানেকশান থাকে, এই জন্য অনেক অনেক জব আর কি, অনেক জব পোর্টাল আছে আর কি। সো আপনার যদি কানেকশান বিল্ড আপ করতে পারেন এবং আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফেশনালিটি থাকে, ওইটা আমি বলছি N2, ঠিক আছে, আপনার N4 কমপ্লিট থাকলেও আপনি ইনস্ট্রাক্টর হিসাবে জয়েন করতে পারবেন, এবং ইনস্ট্রাক্টরদের স্যালারিও অনেক হাই, আমার উইয়ার্ড লাগছে দেখে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ভাষার এত ভ্যালু, যে মানে বাংলাদেশে এত ভ্যালু, জাপানে এত না, ঠিক আছে, ওইখানে জব পাবেন, ঠিক আছে, N2 কমপ্লিট থাকলে আপনি জব পাবেন, মানে ফর শিওর। বাট ওইখানে তখন চলে আসে, আমি তখন নেক্সট পয়েন্টে আসতেছি, কেন আপনি যদি মনে করেন ইঞ্জিনিয়ার বা মনে করেন এরকম ফিল্ডের মানুষ হয়ে থাকেন, আপনার আসলে আফসোস করা উচিত না এখন, মানে আফসোস না করে আপনার হচ্ছে প্র্যাকটিক্যালি এখন জিনিসটা থিঙ্ক করা লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড বা মনে করেন ম্যাথমেটিক্যাল বা মনে করেন এরকম ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটের, ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা আপনার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইন দ্য সেন্স যে আপনি স্টাডি করছেন, মানে আন্ডার গ্রেড করছেন বা এরকম ফিল্ডে ঢুকতেছেন, সো এরকম ফিল্ড থেকে আপনি হতাশ হবেন না, আপনি হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি নেবেন। আমি লাস্ট ভিডিওতে মানে যেটা নিয়ে মেনশন করছিলাম, প্রপার স্ট্র্যাটেজি কি, আমি বললাম যে কান্ট্রি চুজ করা, কান্ট্রি অনেক আছে যেখানে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলা, যেখানে অনেক ভালো ইনভেস্টমেন্ট আছে, যেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভালো রেসপেক্ট দেওয়া হয়, ভালো জব অপরচুনিটি আছে, এবং আপনার ওভারঅল জিও পলিটিক্যাল পার্সপেক্টিভেও দেখতে হবে ওই কান্ট্রির কারেন্ট স্টেট কেমন, ওই কান্ট্রির প্রেসিডেন্ট মানে ওয়েলকামিং কিনা ইয়াদের প্রতি, যদি যান আর কি ওই দেশে। হ্যাঁ, জাপান নিয়ে অনেক আছে, বাট জাপানে আপনি যদি প্রপার পরিশ্রম করতে পারেন, আপনার অনেক হাই স্যালারি জব এক্সিস্ট করতেছে। সো আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে এইসব কান্ট্রিতে গিয়ে কন্ট্রিবিউট করা এবং একটা হাই স্যালারি জব সিকিউর করা।
জিনিসটা হয়ে আসে এই জায়গায় আপনার এর চেয়ে আরেকটু বেশি কষ্ট করা। কি কষ্টটা? এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, ঠিক আছে? মানে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা বুঝছেন এমনভাবে দেখবেন যে ইটস জাস্ট মানে একটা এন্ট্রি পয়েন্ট ওই দেশের মধ্যে, একটা একটা স্পেশালাইজ মানুষ, আপনার তো স্কিলটা আছে, প্লাস হচ্ছে ওই দেশের কালচারের সাথে ইন্টিগ্রেট হওয়ার জন্য আপনার এই স্পেশালাইজ স্কিলটা নিয়ে যাচ্ছেন, যেখানে হচ্ছে আপনি সামওয়াট কথা বলতে পারেন, আপনার হচ্ছে কাইন্ড অফ একটা কোয়ালিফিকেশান আছে। মনে করেন জেএলপিটি, যেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের যে সার্টিফিকেটগুলো, আপনি এগুলো হোল্ড করেন, ঠিক আছে? এবং আপনি ডিসেন্ট কনভারসেশন হোল্ড করতে পারেন। সো এগুলো হচ্ছে আপনার হচ্ছে একটা গার্ড হিসাবে থাকবে, রাইট? ইটস নট লাইক যে আমি বলতেছি আপনি ফ্লুয়েন্ট কথা বলেন, হ্যাঁ ইভেনচুয়ালি আপনি যদি চান ফ্লুয়েন্ট লেভেলে যাওয়ার চেষ্টা করতে পারেন, বাট আপনার গোল থাকতে হবে কি, ওই দেশে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকে, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বিড়ি থেকে, আমি সরি এটা আমার নিজের দেশ পচাইতেছি, বাট কী আর করার, মানে এমনই ঠিক আছে? সো এখান থেকে এসকেপ করার আপনার নেক্সট স্ট্র্যাটেজি দেখতে হবে, কারণ আপনার ব্রেন আপনার কাছে, ঠিক আছে? আপনার ব্রেন আপনার কাছে, আপনার স্কিল অবভিয়াসলি কাজে আসবে আপনি যদি রাইট প্লেসে আর কি ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে? সো এখানে লেভারেজটাই চলে আসে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিংটা, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ লার্নিংটা চলে আসে কারণ দেখেন আমি কি বললাম, এন টু কমপ্লিট বিডিতে জব আছে, ঠিক আছে? বাট জাপানে এন টু কমপ্লিটের জব আছে, ঠিক আছে, জব আছে, বাট দেখেন আপনি কিন্তু ওইখানে মানে কি আপনি বাসাটা পারেন, বাট আপনার স্পেশাল স্কিল এত ভালো না। ওই দিক দিয়ে অন দ্য আদার হ্যান্ড আপনি মনে করেন একজন ইঞ্জিনিয়ার, আপনার মনে করেন মোটামুটি আপনার ম্যাথমেটিক্স ভালো, আপনার ডিগ্রি আছে মনে করেন ফর এক্সাম্পল, জাস্ট আপনার অন টপ অফ দ্যাট যদি মনে করেন আপনার ল্যাঙ্গুয়েজ মনে করেন N3ও কমপ্লিট করেন, মানে N4 থেকে N3টা কোনো রকমে কমপ্লিট করে আপনি কনভারসেশন লেভেলে যাইতে পারেন, দেখেন আপনি এই স্পেশাল স্কিল দিয়ে একটা জাপানিজ নেটিভ থেকে আপনি টপ পেয়ে চলে যাইতেছেন, কারণ আপনার ওই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে যেটা হচ্ছে একটা জাপানিজের নাই। আপনি 4 বছর কষ্ট করে হচ্ছে এই গ্র্যাজুয়েশনটা করে এই স্কিলটা করছেন, জাস্ট আপনি হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজটা এখন হচ্ছে রিভলভ অ্যারাউন্ড করছেন। দেখেন এখানে হচ্ছে আপনি একটা স্পেশালাইজ মানুষ হয়ে যেতেছেন ওই কান্ট্রিটার মধ্যেই। সো আপনি ইঞ্জিনিয়ার হওয়া মানে কারেন্ট ওয়ার্ল্ডে আসলে অনেক বড় মানে একটা ভ্যালুয়েবল অ্যাসেট। মানুষ বলে না যে এআই রিপ্লেস করে দেবে, এআই রিপ্লেস করবে তাদেরই যারা হচ্ছে কষ্ট করে না, যারা হচ্ছে অ্যাডাপ্ট হয় না, যারা হচ্ছে স্টাডি করে না, ঠিক আছে? যারা অ্যাডাপ্ট হইতে পারে, যেমন আমি ফর এক্সাম্পল আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা জব নিয়ে এই ল্যাঙ্গুয়েজটা শিখতেছি। দেখেন আমি টাইম ম্যানেজ করতেছি, টাইম ম্যানেজ করে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, আমি আবার জবের কাজ করছি, কারণ জবে আমার প্রেশার আছে, ঠিক আছে? এই যে টাইম ম্যানেজমেন্ট, এই যে আপনার ব্রেইনটাকে, এই যে আমার এখন অনেক বেজে গেছে, ঠিক আছে, আমার মাথার মধ্যে অনেক টায়ার্ড, আমি মানে চোখের মধ্যে ঘুম, স্টিল আমি এই ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে? এই যে টাইম ম্যানেজমেন্ট, এই যে অ্যাডাপ্ট হওয়া, এই যে আপনি চেষ্টাটা করা, রাইট? এই জিনিসগুলা এআই আসুক, যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক, আপনি বেঁচে থাকা পর্যন্ত আপনার কন্ট্রোল আপনার কাছেই থাকবে, ঠিক আছে? কারণ আপনি এই ডিসাইডগুলো করতেছেন, যেটা হচ্ছে অন্য মানুষ করতেছে না। এই ডিসাইডগুলো অন্য মানুষ, দে আর নট উইলিং টু গো দ্যাট ফার, রাইট? সো আপনি যদি এই অ্যাডাপটিভ মাইন্ডসেটে আসতে পারেন, আপনি যেই কোনো দেশে যান, আপনি কষ্ট করে ওই দেশের নেটিভ থেকে আপনি সাইন করতে পারবেন। তখন ওই দেশের নেটিভরা আপনার দিকে তাকায় বলবে যে মানে ওদের রেসপেক্ট চলে আসবে আপনার উপর, ঠিক আছে? দ্যাটস দ্য থিং। সো এইখানে হচ্ছে লেভারেজটা চলে আসে। সো আমি বলবো যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে আছেন, আমি বলবো আপনি একটা স্ট্র্যাটেজাইজ করেন, আপনি একটা প্ল্যান করেন, ঠিক আছে? জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন, বা অন্য কোনো মনে করেন ইউএসএতেই যাবেন, অস্ট্রেলিয়াতেই যাবেন, আপনি রিসার্চ করেন আসলে কি ওইখানে যাওয়াটা অ্যাফোর্ডেবল, নাকি আমি রেদার দেন জাপানিজ ল্যাঙ্গুয়েজের পিছিয়ে যদি কয়েকদিন টাইম দিই, কারণ মনে করেন আমি টাইম দিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করলাম, মনে করেন আমার বিদেশে যাওয়ার ইচ্ছা হইলো না, আমি বাংলাদেশেই জব সিকিউর করতে পারবো এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড হিসাবে, বা জবটা মনে করেন কয়েকদিন করলেন, টাকা তো আসবে, রাইট? আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাকা তো আসবে। অ্যালং সাইড আমি অন্য কোনো কান্ট্রির জন্য প্রিপেয়ার করতে পারি। এবং এই জিনিসটাই মানুষ বুঝে না যে আমি জাপানে যাইতেছি মানে জাপানে যাইতেছি। আপনি জাপান থেকে অন্য দেশ ট্রাই করতে পারেন, যেখানে হচ্ছে বাংলাদেশ থেকে মানে জাপান টু আদার কান্ট্রিজ, রাইট? এই একটা অপরচুনিটি পাচ্ছেন, রাইট? আমরা খালি মনোটোনভাবে না দেখে আমাদের মানে এক্সপ্লোর করতে হবে অপশানগুলা ওই পার্টিকুলার মানে পাওয়ার পরে, ঠিক আছে? এই জন্য স্কিল এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি আয়ত্ত করতে পারেন যদি,
এই স্কিলটা আপনার সবসময় আপনার সাথে থাকবে। আপনি এই স্কিলটাকে প্যারালেলি মাল্টিপল ডোমেনে হচ্ছে আপনি এক্সপ্লোর করাইতে পারবেন, ঠিক আছে? যেমন আমি হচ্ছে প্রোগ্রামিংয়ের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শিখতেছি। ভেরি সুন আপনারা যদি এনথুসিয়াস থাকেন যে মনে করেন ল্যাঙ্গুয়েজ লার্ন, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্ন করার আপনার যদি মাইন্ডসেট আসে, সো আমি আপনাদেরকে হেল্প করতে পারি, ঠিক আছে? ফিউচারে মনে করেন আমি তো প্রোগ্রামিং আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়েরও আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতেছি, আমি এক্সপিরিয়েন্সটা নিতেছি। সো আপনারা যারা এরকম ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন যে কীভাবে আসলে লার্নিং প্রসেসটা করা উচিত, কীভাবে আমি টাইম বের করে লার্ন করব, ঠিক আছে? আমার যদি একটা ফুল টাইম জব থাকে বা আমি যদি বিজি থাকি, রাইট? সো এই জিনিসটা আর কি আমার বলার ছিল আর কি, যে জিনিসগুলো এরকমভাবে যদি দেখেন আপনি সবসময় ফিগার আউট করতে পারবেন একটা ওয়ে, রাইট? সো ইয়া, দ্যাট ওয়াজ অল। অ্যান্ড অনেকক্ষণই হয়ে গেছে, আমার ভিডিও লং হয়ে যায়, আমি তো এত স্ক্রিপ্ট দেখেও বলি না, আমি জাস্ট স্ট্রেইট টু দ্য, আমার মাইন্ডে যে আসে আমি স্ট্রেইট অন বলি। এনিওয়ে, হোপফুলি এটা আপনাদের সামওয়াট একটা পার্সপেক্টিভ খুলছে মাথার মধ্যে, একটা কাইন্ড অফ আপনি এখন একটু 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 ডিফারেন্টভাবে চিন্তা করতে পারবেন। হোপফুলি এটা কোনো কাইন্ড অফ একটা হেল্পফুল ভিডিও ছিল। সো ফিউচারে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি সামনে আরও এরকম রিলেটেড ভিডিও আর কি আপনাদের কাছে প্রচার করার ট্রাই করবো। সো এনিওয়ে, দ্যাট ওয়াজ অল।